আসসালামু আলাইকুম এভরিবডি। আজকে আমরা পাইথনের 2 নম্বর ক্লাসে আমরা শিখব আমাদের ডকুমেন্ট অনুপাতে আমাদের ক্লাস যে রুটিন সেই অনুপাতে আমরা শিখব হচ্ছে আজকে ডে ডাটা টেক্সচার অ্যান্ড ফাইল হ্যান্ডলিং শিখব অ্যান্ড হচ্ছে লিস্ট ট্রাফেল ডিকশনারি স্ট্রিট লাস্ট কম্পেয়ার ফাইল এগুলো আমরা শিখব। তো চলেন আমরা শুরু করি। আমি সব কিছু মূলত একটা ডকুমেন্ট করে রাখছি যাতে আমরা খুব সহজে শিখতে পারি। শিপিং লিস্ট ধরেন হচ্ছে আমি এখানে শিপিং লিস্ট এরকম একটা জিনিস যে আমি বাজার করব আজকে। আমার মা বলছে আমাকে বাজার করার জন্য, আমি বাজার করব। আমার বাজার এলএসটি লিস্ট ইকুয়াল কোনো কিছু আমরা অনেক কিছুতে ডাটা লিখি। এক্ষেত্রে ধরেন আমি এটা একটা ডাটা দিলাম, এটা একটা ডাটা আলো ড্রিম, মানে আমি দিলাম একটা লিস্ট বানাইলাম যেটা হচ্ছে আমি এখন হচ্ছে আমার মা বলতেছে বাজারে যাওয়ার পরে যে বাবা 2টা লবণ নিয়ে আসিস। এখন লবণ আনার জন্য আমি কি করব, নতুন করে তার যে লিস্টটা আছে ওটার মধ্যে আমি কিভাবে আপডেট করব, আমার বাজার লিস্ট ডট অ্যাপেন্ড। এরপরে হচ্ছে আমি এখানে ঢুকিয়ে দেব লবণ। এখন হচ্ছে এটা আমি দেখব কিভাবে, ফ্রেন্ড এখানে লিখব হচ্ছে আমার বাজার লিস্ট। ঠিক আছে, এখন দেখবেন আমি আমার বাজার লিস্ট দেখতে পারবো, লবণ অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন, মানে আলু ডিম মা পরে বলছিল লবণ আনার জন্য, এই যে লবণ। আচ্ছা, এটা গেল। এখন হচ্ছে আমরা 2 নম্বরটা শিখব। কোনো কিছু একটা অ্যাড করতে হলে নতুন আমরা মূলত এই টেক্সচারটা এই যে এফএন দিয়ে অ্যাড করব। এখন হচ্ছে আমাদের যে জিনিসটা, শিক্ষার্থীর রোল নম্বর, একটি ক্লাসে শিক্ষার্থীদের রোল নম্বরগুলো একটি লিস্টে সাজানো যায়। তো আমার শিক্ষার্থীদের রোল নম্বর হচ্ছে এগুলো মূলত, যেমন আমার স্টুডেন্টস দিলাম 1 2 3 এরকম দিলাম। দেওয়ার পরে হচ্ছে সরি এখানে একটা দিলাম। এখন হচ্ছে আমি আমার স্টুডেন্টদের রোলগুলো থেকে আমি হচ্ছে 6 নম্বর, মানে এটা পরিবর্তন করবো। আমি 54 জায়গায় 545 জায়গায় 445 দিব। দেখবেন এটা 445 উঠে গিয়ে 445 ঢুকবে, এরকম একটা জিনিস। আমার স্টুডেন্টস কয় নাম্বারটা করব, ইন্ডেক্স হচ্ছে এটা 1 2 3 4 5। তো এটা 0 ইন্ডেক্স থেকে 0 1 2। এটা আচ্ছা আমি এটা দেব 556 ইকুয়াল। আমি এখানে এত বড় একটা সংখ্যা ঢোকাবো, দেখবেন এটা দেখাইব ফ্রেন্ড আমার স্টুডেন্টস। সরি, এই যে আমার স্টুডেন্ট, এটার আমরা আউটপুটটা দেখব। এখন দেখেন আমাকে একটা এরর দিতেছে যে আমার স্টুডেন্টের এই জায়গায় এই যে এটা হচ্ছে পাচ্ছে না সে, মূলত এটা এই ইন্ডেক্স নাই, এর জন্য হচ্ছে এররটা দিচ্ছে। তো আমি যদি এখানে এই যে 0 1 2 3 দেই তাহলে দেখবেন সব পেয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। এই যে ঠিক আছে, এই দেখেন এই যে বড় সংখ্যাটা আমার 45-এর জায়গায় 56 জায়গায় ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে আমরা যদি অন্য একটা শুরু করি, এরপরে হচ্ছে আমরা এটা শুরু করি মূলত। সরি,
এরপরে দেখেন হচ্ছে জন্ম তারিখ, এটা একটা ছোট জিনিস, এটা আমরা না করলে হবে। সপ্তাহের দিনগুলো সপ্তাহের দিনগুলো একটি নির্দিষ্ট অনুসারে থাকে এবং এটি পরিবর্তন হয় না, ঠিক আছে। এই যে নির্দিষ্ট, ধরেন আমার অফ ডে কবে, আমি যদি এটা জানতে চাই তাহলে আমার কীরকম একটা করতে হবে যে মাই অফিস অফ অফ ডিআই ডে, ঠিক আছে। এটা যদি আমি দেখতে চাই যে আমার অফ ডে কবে, সরি, এটা একটা ডে দিলাম, এফ দিলাম মানে ফ্রাইডে, ডব্লিউ দিলাম ওয়েডনেসডে, ঠিক আছে। এখন হচ্ছে আমি এই তিনটে দেখেই মানে উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে মূলত আমার হচ্ছে অফ ডে মূলত কবে। তো আমি প্রিন্ট করব মাই অফ ডে, আমি হচ্ছে কোন ইন্ডেক্সে আছে এটা দেখব, এখানে আমার হচ্ছে এফ দিব, এফ এফ মানে এফ বলতে আমি এফটাকে পাইতে হইলে আমার কি করতে হবে, 1 2, তাহলে আমার 1 নাম্বার লিখতে হবে না, এনে 1 নাম্বার লিখলে আমরা পাই যাবো জিনিসটা। এই দেখেন আমার উইকেন্ড হচ্ছে এফ ডে মানে হচ্ছে ফ্রাইডে, ঠিক আছে। এই জিনিসটা আমরা পাই গেছি। তো জিনিসটা এরকম ভেরি ইজি একটা জিনিস। আচ্ছা, এরপর হচ্ছে আমরা মূলত শিখবো যে এই যে এই জিনিসটাই আমাদের লাইফে বেশি কাজে আসবে, ডিস্ট্রাকচারিং বা হচ্ছে ডাটা লোড করা। ধরেন আমার একটা ডাটা আছে, আমার ডাটা ইকুয়াল, আমি এখানে হচ্ছে লিখছি আমার, আচ্ছা লিখলাম নাম, নাম লেখার পরে লিখলাম খালি, এরপর হচ্ছে আমি দিলাম এজ, সরি এজ কত, এজ কত দিলাম, ধরেন হচ্ছে তো 34 বছর, অনেক বড়, 33 দিলাম। অ্যান্ড কোন ক্লাসে পড়ে, ক্লাস কি করে রিক্সা চালায় মানে, আচ্ছা আমি দিয়ে দিলাম 5 না, SX6 দিলাম। এখন হচ্ছে আমি ডাটাটা কিভাবে দেখব, মানে আমি হচ্ছে আমি ক্লাসে কোন ক্লাসে পড়ে, আমার হচ্ছে এটা জানতে হবে যে আমার কোন ক্লাসে পড়ে সে। তো এটা জানার জন্য মূলত হচ্ছে আমরা প্রিন্ট করব, প্রিন্ট কেডা পরে আমার ডাটা মধ্যে আমি সে কোন ক্লাসে পড়ে, বা আমি এনে দিতে পারি যে হচ্ছে সে সে কি করে, সে জব করে, DEVELO ডেভেলপমেন্ট, ঠিক আছে। এই যে দেখবেন সে কি করে, আমি যদি এটা জানতে চাই, সরি এটা দিতে হবে। প্রথম হচ্ছে আপনার যার মধ্যে আছে প্যারেন্টস, এরপর হচ্ছে আপনার এর ভিতরে সে কি করে না, জিনিসটা আমরা এরকম ভাবে দিব। এখন দেখবেন যে সে ডেভেলপার, এই যে সে জব করে ডেভেলপার, ঠিক আছে। এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা এখন হচ্ছে আমরা নিচের গুলো পড়ব। আচ্ছা এখন যে জিনিসটা হচ্ছে সে জব করে ডেভেলপার, আমরা এটা মূলত আমার ডাটা থেকে পাইছি। এখন দেন একটি ফোন বুক, আপনার মোবাইল নাম্বার, ফোন বুকে প্রতিটি নামের সাথে একটি ফোন নাম্বার থাকে, ঠিক আছে। তো
তো আমি আমার ফ্রেন্ডদের ফোন নাম্বারগুলো হচ্ছে একটা লিস্ট করব, যেখানে হচ্ছে আমি ধরেন আমার 10টা ফ্যান আছে, এখন আমি এন থেকে আমার বন্ধু মুস্তাকের ফোন নাম্বারটা আমি কিভাবে বের করব, এই জিনিসটা আমি আজকে দেখব। তো আমার FRIND ফ্রেন্ডের নাম্বার, ফ্রেন্ডসদের নাম্বার, NUM বিয়ার নাম্বারস গুলো ঠিক আছে। আমি আমার ফ্রেন্ডদের নাম্বারগুলো এখানে ঢুকাচ্ছি। তো MUSTAK মোস্তাকের ফোন নাম্বার হচ্ছে ধরেন এই যে এটা, ধরেন এটা, অ্যান্ড এরপর হচ্ছে সাজ্জাদ, এসে সাজ্জাদেরটা হচ্ছে ধরেন এইটা, ঠিক আছে। হচ্ছে আপনার সবসময় কোটেশনের ভিতরে লিখতে হবে, কোটেশন। এরকম আপনার ধরেন ওদেরই খালি একটু পাল্টায় দিলাম, তো এনে হচ্ছে একটা পাল্টাই, এই নামটা পাল্টাই দিলাম, এটা পাল্টাই দিলাম, এটা পাল্টাই দিলাম, মানে এগুলো ধরেন একটা করে নাম, ঠিক আছে। এখন হচ্ছে এটা আমি প্রিন্ট করব। তো আমি প্রিন্ট করার জন্য নিচে চলে যাব, প্রিন্ট। মূলত আমি কি করব, আমার এখানে একটা ভুল করেছি আমি, যেটা হচ্ছে এই যে ডাটাটা লিখাটা হয় নাই, ঠিক আছে। আমি এই যে লিখেছি, এটা হচ্ছে আমার ফ্রেন্ড, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু একটা ভুল আছে, আর ভুলটা খুবই ইজি একটা জিনিস, যেটা হচ্ছে আমি কোনো কিছু জায়গায় একটা প্রবলেম করছে হয়তো, এই যে দেখেন অনেক বড় লিখে ফেলছিলাম, একটা ভুল করছিলাম, কি দেখবেন এই যে ভুল হচ্ছে, এটা অনেক বড় হয়ে গেছে, সামনে স্পেস পড়ে গেছে, এরকম একটা জিনিস। তো এটা বড় হওয়া যাবে না, এটা মূলত হচ্ছে এরকম দেই, এই যে এটা এখন হচ্ছে আমি আমার ফ্রেন্ডের, এই যে আমার যে ফ্রেন্ড ছিল তার মূলত নাম্বারটা আমি এই যে added DD এর নাম্বারটা আমরা ইউজ করব, এই যে দেখেন হচ্ছে যে আমার ফ্রেন্ডের নাম্বার চলে আসছে, FFDD যার নাম্বারটা ছিল মূলত তারটা আমরা দেখতে পাচ্ছি। তো এরকম ভাবে মানে হচ্ছে এটা আমরা মূলত কুয়েরি বলতে পারি, যে এত নাম্বারে কেডা আছে এই জিনিসটা শেখার জন্য মূলত খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আর এখন হচ্ছে আমরা শিখব এটা, যে একটি ক্লাসে শিক্ষার্থীর নাম একটি ক্লাসে দুইজন শিক্ষার্থীর নাম একই হতে পারে না, যদি থাকেও সেটি শুধুমাত্র একটি নামই থাকবে। এখন আউটপুট রনি, আসিফ, তানিয়া। দেখুন আসিফ একবারই আছে, হ্যাঁ এই জিনিসটা মানে আমার ক্লাসে একটা স্টুডেন্টের নাম দুইবার হইতে পারে না। তো এই যে মূলত দেখবেন যে এই জিনিসটা আমি খুব বলে দিই, এটা আমি করতেছি না। এই যে হচ্ছে ধরেন আমি আসিফ দিলাম, আর এইটা সেম দিলাম, সেম দিলাম, ঠিক আছে। দেখবেন একটা আসবো যে কোনো কিছু, এই দেখেন দুইবার কিন্তু আসে না, একবারে আসছে, অথচ আর আসে নাই লাস্টে যদি দেখেন। এখন এটা যদি আর একটা দিই তো দেখবেন যে এটা অন্যভাবে আসতেছে, এই যে দেখেন দুইটা আসছে। কিন্তু যদি আমরা যে কোনো একটা আসে, তা পাইথনে এটা খুবই ইজি, শুধু প্রিন্ট করলেই সে দুইবার দেখাবে না, আসিফ বা কোনো একটা নাম দুইবার দেখাবে না, শো করাবে না। আচ্ছা এটা গেল। এরপর হচ্ছে আমরা একটা জিনিস দেখব খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে একটি লিস্ট থেকে শুধুমাত্র জোড় সংখ্যাগুলো কিভাবে বের করা যায়।
এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং। আচ্ছা আমরা আগে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ বের করি, এটা আমাদের লাইফ অনেক দরকার। এস কিউ, আচ্ছা আমরা এটা হচ্ছে বর্গ ইকুয়াল এটা দিলাম, আমরা মূলত এটা বর্গ বের করব। তো 4 I in R A N G E, এটা মূলত একটা মেথড, আর এই মেথড দিয়ে আমরা মূলত কি বের করব, এক and হচ্ছে 11। হ্যাঁ, আমরা এটা মূলত হচ্ছে কি একটা ডাটা, এখন হচ্ছে আমরা এটা বর্গ করব আই দিয়ে হচ্ছে একটা সিঙ্গল ডাটা, ঠিক আছে। এখন আমরা এখানে হচ্ছে মূলত এই যে আমরা ডাটাটা লিখছিলাম এটা হচ্ছে আমরা লিখব, এই না মূলত হচ্ছে আমরা এটা লিখব। লেখার পরে আমরা এটা মূলত এফএন করব। এফএন কিন্তু আমরা পড়েছিলাম কেন, যে কোনো কিছু ঢুকানোর জন্য, ডাটা ঢুকানোর জন্য। তো আমরা এখানে এটা ঢুকাবো বর্গ করে, মানে কোনো একটা ঢুকানো বলতেছে। তো বর্গ যেহেতু করব, তো এই যে দুইটা সংখ্যা আছে এর জন্য হচ্ছে আমরা আই এর বর্গ করব 2 দিয়ে। এখন যদি আমরা এটা ফ্রেন্ড করি যদি হচ্ছে আমরা এটাকে স্কোয়ারস দেই, এই যে এটা আর এটা কিন্তু সেম। এটা হচ্ছে আপনার এই যে আমরা এটা বর্গটা দেখব মূলত। আচ্ছা আমরা এখানে একটু বড় সংখ্যা দিই, তাহলে বড় বর্গ হবে, ঠিক আছে। এনে আমরা আরো বড় দেই, তাহলে বড় বর্গ হবে, জিনিসটা দেখতে ভালো লাগবে। এই দেখছেন বর্গ হইতেছে। আমরা একটা জিনিস লিস্ট হয়তো দেখতে পাচ্ছি, এটা অনেক চলমান, মানে অনেক হইব, যেহেতু অনেক বড় সংখ্যা দিছি। আবার এটা যদি আমরা ছোট সংখ্যা দেই, 3 দেই, এনে 1 দেই, তাহলে আমরা কি দেখতে পারবো, সরি এই যে বর্গ হয়েছে এইগুলা, ঠিক আছে, বর্গ করছে। আচ্ছা আমরা এখন হচ্ছে সেকেন্ড পার্টে এটা বাদ দিয়ে আমরা অন্যটা করব। মূলত হচ্ছে আমরা এটা করব, এটা আপাতত আমাদের যাক এখান থেকে চলে। এরপর দেখেন হচ্ছে একটি লিস্টে থেকে শুধুমাত্র জোড় সংখ্যা বের করা, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনার অ্যাসাইনমেন্ট এটা আসতে পারে। এসে শুধু জোড় এমবিআর নাম্বার, এরপর হচ্ছে এক, যেহেতু শুধু জোড় নাম্বার বের হবে, তো আমরা কয়েকটা নাম্বার দিই, আমরা এখান থেকে জোড় নাম্বারগুলো বের করতে পারবো ইজিলি। অ্যান্ড আমরা যদি এটা এরকমভাবে দিয়ে দিই, তাহলে হচ্ছে ধরেন ইভেন আমার জোড় নাম্বার, ঠিক আছে। তো এটা মূলত আমি কিন্তু বাংলা শুধু জোড় নাম্বারগুলো বার করবো। তো এই যে এটা হচ্ছে সিঙ্গেল ডাটা বের করার জন্য 4 ইউজ করা হয়। হ্যাঁ, সিঙ্গেল ডাটা বের করার জন্য 4 ইউজ করা হয়। আর আমরা এই সিঙ্গেল ডাটা name 4 name in, এই যে মূলত এই জিনিসটা এখানে দিলে ইন
আমরা 2 দিয়ে ভাগ করব, যেটার যোগফল 0 হবে, ঠিক আছে? এটাই মূলত হচ্ছে জোড় সংখ্যা। তো আমরা 2 দিয়ে ভাগ করতেছি। নাম্বার ইফ NUM পার্সেন্ট 2% এর নিচে হয়, 2 দিয়ে ভাগ করার পরে যদি 0 হয়, সরি, দিয়ে ভাগ করলে সমান সমান যদি 0 হয়, তাহলে তুমি প্রিন্ট করবা কি, এই যে এটা প্রিন্ট আমার নাম্বার, ঠিক আছে? আমার নাম্বার থেকে প্রিন্ট করলে জিনিসটা বুঝতে পারবো। এখন হচ্ছে আমার একটা এরর দিতেছে, এররটা কেন দিতেছে এই জিনিসটা হচ্ছে আমার দেখতে হবে। এই যে একটা এরর দিতেছে, আপনারা দেখতেছেন, ওয়াচ, এটার সাথে আমার এটার কোনো মিল আছে নেই, কিন্তু আমার একটা মিল বের করতে হইব, ইজি। আচ্ছা, আমরা যদি এটা ইউজ করি, এটা দিয়ে আমরা ইউজ করতে পারবো। ভাবি চিল্লাইতেছে, বাসায় যান। সব কাজ তো শেষই না। হোম পেজ এত সহজ মনে করতেছেন? করছেন কি সারাদিন? সারাদিন করলেন কি? সময় এত দিন খায়াল আইছেন পেমেন্ট। এক একটা জিনিস করতে যে কতটুকু সময় লাগে। সেইটা হচ্ছে মূলত আমরা করে ফেলছি। তো এখন মূলত আমরা 2 নম্বরটা করব। আচ্ছা, এটা হচ্ছে ফাইল হ্যান্ডলিং। ফাইল থেকে ডেটা পড়া ও ফাইলে নতুন ডেটা লেখা উইথ অ্যান অফ ব্যবহার করলে ফাইলটি কাজ শেষে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। উদাহরণ, একটি ফাইল কিছু লেখা এবং তারপর পড়া। দেন আমি এনে একটা ফাইলে লিখছি ফাইল রাইট। আচ্ছা, এটা আমি সুন্দরভাবে করি নিজের হাতে। ফাইল প্রথমে আমরা লিখছি, এরপর এটা আমরা পড়তেছি। তো এটা করতে গেলে আমাদের এই উইথ ইউজ করতে হবে। অফেন মানে হচ্ছে আমরা পড়ব নোটস, এনো ভাই, একটু ফানি দিয়েন তো আব্দুল্লাহ ভাই, ব্রো আব্দুল্লাহ ভাই, একটু ফানি দিয়েন তো। এই আব্দুল্লাহ ভাই, ফাইল WRI পুট কিত মেরে দেন বালজাসা। আজকের তারিখ, ওর বেটা। আচ্ছা, এটা হচ্ছে মূলত আমরা লিখলাম একটা ডাটা আমরা পড়ার জন্য ওপেন করলাম, মানে এটা লিখলাম, এখন হচ্ছে আমরা পড়বো, এটা পড়া ওপেন সেম। হ্যাঁ, কি হয়েছে কোন এটা কোন আপনি কই ভিডিও আপলোড করছে ভাই? আপনার মানে বেশি ভালো ফাঁক না আমাদের, মনে হয় এটা জিনিস শিখতেছি। আপনি ভিডিও বানান নাই না, শিখতেছি আমি। এটাই তো কথা, ভালো পাক নাকি তাহলে আপনি দৌড়াত দেন কই সব শেষ। এই না এরকম যদি শেষ করে আয়েন
পেমেন্টে হাত দিবেন একভাবে। পেমেন্টে হাত দেওয়ার মতো হোম পেজ মোটামুটি কমপ্লিট করে ফেলছি, এখন শুধু সিঙ্গেল পেজটা নিয়ে কাজ করুন। হোম পেজের এগুলো হয়ে গেছে, ওগুলো কাজ করতেছে, এটা কাজ করতেছে সাবমিট করে যাবে। ইমেইলে। আর এটা 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 হাইড হয়ে যাব। এখানে যে হ্যাঁ, এখন খোলা পাবেন, এটা সাজায়, খোলা পাবেন। এটা একবারে রেসপন্সিভ ফুললি। নিচে 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 হোম পেজ মোটামুটি শেষ। এখন একটা জিনিস আছে, এই জিনিসটা এটা দিলে কি এটা এরকম এনে নিয়ে যাবো, এটা ঠিক আছে, নিচে যান। কিন্তু এনে একটা জিনিস, এটা হচ্ছে একটা এডিট অপশন থাকবো, এটা নাইম ভাইয়ের কাজ। আমরা যদি নাইম ভাই আইতে তো আইলে, নাহলে আমরা নিজে রাখবো। কাজ এখন রাহা যাবে না ভাই। হ্যার কাজ নাই এখন। এনে জিনিসটা হচ্ছে যে কোনো জায়গায় এতটুকুর ভিতরে ক্লিক করলে হ্যাঁ গান বাজবো, ঠিক আছে। আর এই যে শেয়ার বাটনটা কাজ করব, আর এটা হচ্ছে এনে ক্লিক করলে লয়ে যাবে হচ্ছে এই যে এনে লয়ে যাবে, এটা করতে হইব। তো এটা আসলে একটা লং টাইমের কাজ, এটা আজকে সইলেও লাভ নাই, যার কারণে আমি এটা সব আচ্ছা, আচ্ছা। বাকিরই করা আছে। আপনি আজকে কি করছেন? এড কিছু করেন নাই? কোন ডেডি সবটি করলাম না, এটা করলাম রেসপন্সিভ টেন্সপন্সিভ, এটা তো করলাম। এই যে এই লাইনগুলো সব ঠিক করতে গেলাম উপরে উপরে উপরে। কোনটি এটা ঠিক হইব না, উপরে এই যে লেখা পুরোটা পুরাটা না, পুরাটা না, উপরে যান। লেখা মূলত অতটুকুই দেয়। আর উপরে যান। হুম, এই যে এইগুলা অ্যালাইনমেন্ট সব ঠিক থাকবে, এগুলা এক আর অ্যালাইনমেন্ট। এটা মূলত হচ্ছে মিডিলে দেওয়া, তো মিডিলে দিলে অ্যালাইনমেন্ট এরকমই হয়। হয়তো লেফট সাইডে অ্যালাইনমেন্ট তারপর এই লেখাটা এই ফুল হইব। ফুল হইব না, ফুল হইব না, কোনো জায়গায় ফুল হয় না। এটা এই লেখাগুলো সবসময় হচ্ছে আপনার এতটুকুই হয়। আপনি ফিগমা দেখেন তো। ফিগমা দেখলে কি লাভ আছে কোনো? ফিগমা কেমন? ফিগমা হোদাই, ফিগমা ভুল আছে। তাহলে ঠিক আছে, এটা বাইরে বুঝিয়ে নেন। ভাই আমার এগুলো সেটা থেকে আমি করছি। কারণ আপনি বাইরে দিলে এটা বুঝাইন যে ফিগমা ভুল আছে, আর কিছু লাগবে না। তাহলে বাইরে আপনি বুঝাতে পারলে শেষ। ঠিক আছে। পেমেন্ট ইজি আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা মূলত এটাকে পড়বো। দেখতেছেন এস ফাইল, এই যে ফাইল, মানে সেম সিস্টেমই মূলত। এনে শুধু কেডা গো, কত কি শুনবো রে দুইটা চোখকে। আল্লাহ উড়ায় না নিলেও রাইকো না দুনিয়া। তো জিনিসটা হচ্ছে এরকম। তো আমরা মূলত এই জিনিসটা আমরা পড়তে পারছি যে রিট্রাইট কেমন কি করে। আগে রিট্রাইট আমরা লিখবো, এরপরে কন্টিনিউ করে একটা ফাংশন লিখবো। মূলত কাজটা এরকম হবে। এরপরে তো হচ্ছে আমরা ট্রাই রেজাল্ট, এটা একটা সহজ পার্ট, এটা একটা সহজ পার্ট, এটা আমরা করতেছি না। এই ইন্ডেক্স লিস্টে নেই, তাই ইন্ডেক্স এরর আসতেছে, প্রিন্টিং এরর। এখন মূলত আমরা এইটা করব, এই জিনিসটা আমরা করবো মূলত। তো এটা নিয়ে মূলত হচ্ছে আজকে আমাদের এই খেলাটা। হ্যাঁ, কাজ হোম পেজের এই কাজগুলো করলাম। হোম পেজের জেনারেট রিপোর্ট কাট, কাজ শেষ 100% ফিনিশ, আরো 2 দিন লাগবে হইতে। টাইম এক্সটেনশন আজকে তো দেওয়ার কথা ছিল। আচ্ছা, হ্যাঁ না, আমার তো হোম পেজ টোম পেজের কাজ ছিল, এগুলো শেষই, আরো আছে। কাজ খালি বারে বারে, একটা কাজ 10 বার করা লাগে। ফাইল থেকে ডেটা পড়ার জন্য এক্সেপশন হ্যান্ডলিং ব্যবহার করতে হয়। উইথ এন ওপেন স্টুডেন্ট.txt encoding author8 has file listen শিক্ষার্থী রিপোর্ট কাট। এটা আমরা অন্যভাবে নিজের মতো করে লিখতে পারি, ডিপ দিয়ে সিআরিয়া ডেকোরেট REPORT ডিফল্ট, ঠিক আছে।
এটা মূলত আমরা লিখতে পারি ফাংশন একটা ট্রাই ক্যাশ ইউজ করব। ট্রাই ইউজ করলে অবশ্যই ক্যাশ ইউজ হবে। অফেন student student dot text এরপর হচ্ছে আমরা আর এটা বলবো সরি encoding and encoding you ধরে যে আমি হচ্ছে একটা অফ 10 দিলাম s file file li this line es lines file দিলাম মানে এই রেড লাইন্স এটা দিলাম ইউজ করলাম। তো জিনিসটা মূলত হচ্ছে আমি আগে লিখে রাখছিলাম, এটা মূলত অনেক কিছু লিখতে হয়। 4 ইন আমরা লাইন্স থেকে লাইন্সটা ইউজ করব। আমরা হচ্ছে 1 নাম্বার জিনিসটা ধরবো যে প্রতি লাইনটির হেডার বাদ দেওয়া, ওর যে হেডার এই জিনিসটা বাদ যাবে। এটা হচ্ছে প্রতি লাইনের শেষে থাকা নতুন লাইন অক্ষরগুলি মুছে ফেলা, এই যে স্লিপ দিয়ে মুছে স্প্লিট আছে স্ট্রিপ লাইন্স ডট স্ট্রিপ এটা ডাটাগুলো সাজানো, জিরো ইন্ডেক্স রোল ম্যাথ ইন্ট মানে এগুলো হচ্ছে নম্বরসের জন্য মূলত মোট নম্বর এবং গড় হিসাব, টোটাল মার্কস ম্যাথ প্লাস বাংলা প্লাস ইংলিশ এভারেজ মার্কস ইকুয়াল টোটাল মার্কস। এত রিপোর্ট কার্ড প্রিন্ট এই এনটা মূলত হচ্ছে যে একটা টেক্সটের নিচে যাতে এরকম মানে সরি এরকম যাতে আসে এর জন্য মূলত এটা করা। তো মূলত এক্সপোর্ট হচ্ছে এটা আমরা আউটপুট দেখার জন্য প্রিন্ট করার জন্য এক্সপোর্ট লাইন্স ইজ আউটপুট। দেখছেন ফাইলটি খুঁজে পাওয়া যায়নি, ফাইলটি খুঁজে পাওয়া গেছে। এই ফাংশনটি কল করতে প্রোগ্রামে করুন। তো আমরা বুঝতে পারছি মূলত আছে এই জিনিসগুলো। তো গিটহাবে আমি এটা মূলত দিয়ে দেবো আমার গিটহাবে পাইথন নামে। নতুন রিপোজিটরি খুলতেছে একটা, এন্ড কিভাবে রিপোজিটরি খুলতে হয় ts1 python ঠিক আছে। সরি python ও হয়ে রে বাবু রে। তো জিনিসটা হচ্ছে এরকম। আচ্ছা এখানে একটা জিনিস ঠিক আছে সবকিছু মূলত এটা আমরা একটা রিপোজিটরি খুলতেছি যেখানে হচ্ছে গিটের মূলত এটা আমরা কমেন্ট করে রেখে দিব। গিটে চলে গেছে অলরেডি, আমরা এনে একটু ঝামেলা আছে, গিটে দ্বিতীয়বার কমেন্ট করতে হবে। git add আচ্ছা git co double commit
স্টেশন পি স্টেশন ফাইভ আরে সরি টেক্সটবুল পাইথন গিট পুশ অরিজিন মুন্সি আরে সরি মেইন হবে শুধু নিজে অলরেডি গিটে পোস্ট করে দিয়েছি গিট লিঙ্ক আমি আমার ইউটিউব চ্যানেল ডেসক্রিপশনে দিয়ে দিব এই হচ্ছে গিট লিঙ্ক পাইথন 2025 ভালো থাকবেন এভরিবডি সি ইউ নেক্সট টাইম